আচ্ছা ভাই, আপনার কি মনে হয় বাংলাদেশ যে ইন্ডিয়ার সাথে আন্ডার 19 এশিয়া কাপ জিতলো, তার মেইন কারণটা কি? গ্যালারিতে বসে আল্লাহ ধোনি, নাকি বলারদের অ্যাগ্রেশন, মারুফ, ইকবল, ইমনের অ্যাগ্রেশনের কারণে ইন্ডিয়া কুপঘাত হয়েছে? আমরা জানি যে বাংলাদেশের এশিয়া কাপের বাংলাদেশের বোলিং লাইন আপ কিন্তু খুবই ভালো, এবং মারুফের অ্যাগ্রেশনটা দেখেন, মানে কোন লেভেলের অ্যাগ্রেশন ছিল তার। মানে এই অ্যাগ্রেশনের কারণেই কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানদের হাত পা কাঁপছিল যে এদেরকে আমরা কীভাবে পিঠাবো। এর জন্য কিন্তু তারা মানে ঠিকমতো ব্যাটও চালাতে পারছিল না। ব্যাট আপনি যদি খেয়াল করে বুঝতে পারবেন যে উইকেটগুলো পড়ছে সব কিন্তু ব্যাটের কোনায় লেগে কিপার ক্যাচ হয়ে গেছে। বাংলাদেশে বোলারদের এত অ্যাগ্রেশন, দর্শকদের এত চিল্লাপাল্লা, এত সাপোর্ট, এ কারণে কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারছে। কারণ 198 রান এটা খুবই সাধারণভাবে চেস করা যায়, কিন্তু ইন্ডিয়া সেই সাহসটাই পায় না যে বাংলাদেশের সামনে দাঁড়াইবে, বাংলাদেশের সামনে দাঁড়াইয়া তারপরে এই রান চেস করবে। কারণ বাংলাদেশে বোলারদের অ্যাগ্রেশন তো বললাম আপনি তো দেখছেনই। কারণ মারুফ, ইকবল, তামিম আর আপনার ব্যাটসম্যানদের ঠিকমতো মাঠে দাঁড়াতেই দিচ্ছে না, মানে এমনভাবে অ্যাগ্রেশন দেখাচ্ছে তারা। মানে আমার মনে হয় যে ব্যাটসম্যানদের বুকে একটু হাত দিয়ে আমার দেখা উচিত ছিল যে তাদের কি বুক কাঁপতাছে নাকি, মানে কী একটা অবস্থা। মানে আমি আজকে দেখলাম সেদিন ম্যাচটা, যে এমন অ্যাগ্রেশন দেখাইছে বাংলাদেশ ইন্ডিয়ার প্রতি। বরাবরই বাংলাদেশ ইন্ডিয়ার প্রতি অ্যাগ্রেশন দেখায়। আপনি যদি গত বিশ্বকাপটার কথা যদি মনে করেন, আন্ডার 19 বিশ্বকাপটা, সেখানে কিন্তু বাংলাদেশে বলার ইন্ডিয়ার উপর তাণ্ডব চালিয়েছে। মানে শরীফুল, পরে সাকিব, তারা কিন্তু পুরো অমাইক লেভেলে অ্যাগ্রেশন দেখিয়েছে। মানে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ঠিকমতো মাঠে দাঁড়াতেই দেয়নি। জাসওয়াল কিন্তু মাঠে অনেকক্ষণ ছিল, কিন্তু অনেকগুলো বল খেয়ে কিন্তু তিনি 70-73 রানটা করছে। এরপর কিন্তু আর কেউ সেইভাবে রান করতে পারে নাই মাঠে। তো এই অ্যাগ্রেশনের কারণে কিন্তু ম্যাচটা জিতছে। মানে স্লেজিং, মানে এত পরিমাণে স্লেজিং করছিল ইন্ডিয়ান প্লেয়ারদের, তারা ঠিকমতো মাঠে দাঁড়াতেই পারছিল না। এইসব দেখে আমাদের বাংলাদেশে বড় খেলোয়াড়দের একটু দেখে শেখা উচিত। কারণ আমরা যখনই দেখি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা হয়, তখন কিন্তু বাংলাদেশ ওইভাবে ইন্ডিয়ার সামনে অ্যাগ্রেশন দেখাতে পারে না, কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু ওইভাবে অ্যাগ্রেশন দেখায় এবং বাংলাদেশকে ওইভাবে মাঠে থাকতে দেয় না। এবং যেটা কিন্তু করে দেখিয়েছে বাংলাদেশ আন্ডার 19 টিম, তারা কিন্তু ইন্ডিয়ানদের অ্যাগ্রেশন দেখাইয়ে কিন্তু ইন্ডিয়ানদের বয়ে হাত পা কাঁপিয়ে দিয়েছিল। এর জন্য কিন্তু তারা ঠিকমতো ব্যাটও চালাতে পারছিল না। মানে অ্যাগ্রেশন দেখে, মানে আপনিও দেখতে পাচ্ছেন, মানে অ্যাগ্রেশন এমন লেভেলে ছিল, মানে আমি তো ভাবছিলাম যে মাঠে মনে মারামারি লেগে যাইব। মানে এমন একটা অবস্থা। আমাদের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, তিনি কিন্তু বিষয়টাকে দেখছেন এবং বিষয়টাকে কিন্তু শান্ত করছেন। না হলে কিন্তু যে একটা অবস্থা হতো, ইন্ডিয়ানরা তো মানে কি আর বলবো। মানে সুন্দর একটা ম্যাচ ছিল, অনেক উপভোগ করছি এবং ম্যাচটার পয়েন্টটা তুলে ধরলাম কীভাবে বাংলাদেশ ম্যাচটা জিততে পারলো। আমার কথার সাথে কি আপনি একমত, সেটা কমেন্টে জানান। একমত নাও হতে পারেন, সবার এক এক বিবেচনা থাকে, সেটা কমেন্টে জানান।